দিদি, দিদি, বাড়িতে আছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাদের বনে তোমাকে কখনো দেখিনি। আমাকে চিনবে না দিদি, আমি পাশের বন থেকে এসেছি। আসলে আমাদের বনে অনেক বড় বন্যা হয়েছে, যার কারণে আমাদের বাড়িটা ডুবে গেছে। তাই ভাবছি তোমাদের বনে একটা ঘর ভাড়া নিয়ে এখানেই থাকবো। ও আচ্ছা, কিন্তু আমার বাড়িতে কোনো ফাঁকা ঘর হবে না। তুমি বরং কালু দাদার বাড়িতে যাও, কালু দাদা ঘর ভাড়া দেয়। ফাঁকা ঘর থাকলে অবশ্যই তোমাকে দিবে। আচ্ছা ঠিক আছে দিদি, সেখানেই যাচ্ছি। আর ঘরের খোঁজ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি ও টুকি কালুর বাড়িতে যায়। কালু দাদা, তোমার বাড়িতে থাকার মতো একটা ঘর পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কিন্তু তুই কে? তোকে তো ঠিক চিনলাম না। এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। আমার ওই ঘরটা তোরা থাকতে পারিস, কিন্তু 1 মাসের অর্ধেক টাকা আমাকে অগ্রিম দিতে হবে। কারণ তুই যদি আবার এখান থেকে পালিয়ে যাস, তখন আমি কাকে ধরবো? 1 মাসের ভাড়া কত টাকা কালু দাদা? 1000 টাকা। তাহলে এই নাও 500 টাকা, আর বাকি টাকা মাস শেষে দিব। এবার ঘরে গিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর জিনিসপত্রগুলো ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে দাদা। মা, এই ঘরের ভিতরে তো অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। তুমি টাকা দিয়ে ময়লা ঘর ভাড়া নিলে কেন মা? এছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। পরিষ্কার করলেই ময়লাগুলো চলে যাবে। এই কালু দাদারা খুব নোংরা, ঘরটা ভাড়া দিবে বলে এত ময়লা ফেলে রেখেছে। এসব বলে টুনি ও টুকি ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর অন্য বন থেকে ইগল ও ইগলি কালুদের বনে আসে। এই পাখি, তোদের বনে ঘর ভাড়া পাওয়া যাবে? যত টাকা লাগে তত টাকা আমি দিব। আমি যত টাকা চাইবো এই দাদা আমাকে তত টাকাই দিবে? এই দাদা বুঝি অনেক ধনী পাখি। তাহলে তো টুনিকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে এই দাদাকে ভাড়া দিতে হবে। এই পাখি, কথা না বলে কি এত ভাবছো? হ্যাঁ, ও কিছু না, ঘর ভাড়া হবে। তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো, আমার একটা ঘর ভাড়া দিব। এরপর ইগল ও ইগলি কালুর সাথে তার বাড়িতে চলে আসে। কালু, এই পাখিদের তো ঠিক চিনলাম না। সব কথা তোমাকে পরে বলছি, আগে এই পাখিদের নিয়ে গিয়ে নাস্তা বানিয়ে দাও তো। দাদা দিদি, তোমরা আমাদের ঘরে গিয়ে নাস্তা করো, আর আমি তোমাদের ভাড়ার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই আমরা তোদের ঘরে বিশ্রাম করি। আর তুই দুপুরের মধ্যে ঘরটা পরিষ্কার করে রাখ। এসব বলে ইগল আর ইগলি কালুর ঘরে চলে যায়। আর কালু টুনির কাছে চলে আসে। টুনি, আয় টুনি, বাইরে আয় তো। কি হয়েছে কালু দাদা? দুপুরের আগে তোর জিনিসপত্র নিয়ে আমার ঘর ছেড়ে চলে যা, আমি অন্যজনকে এই ঘর ভাড়া দিব। কিন্তু কালু দাদা, আমি এখন কোথায় যাব? আর আমি তো তোমার ভাড়ার টাকা প্রতি মাসে দিয়ে দিব বলেছি। এত ময়লা ঘর কষ্ট করে পরিষ্কার করলাম। দাদা, দয়া করে আমাকে এই ঘরটা থেকে তাড়িয়ে দিও না। হ্যাঁ আঙ্কেল, আমাদের তাড়িয়ে দিও না। আমি তোদের এত কথা শুনতে চাই না। 15 দিনের ভাড়া দিয়েছিলি, 15 দিন হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যা তো, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তোদের বের করে দিব। না কালু দাদা, তার আর প্রয়োজন নেই। মা টুকি, চল জিনিসপত্রগুলো গুছিয়ে এখান থেকে চলে যাই। কালু দাদা, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে যা। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর টুনি ও টুকি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর টুনি ও টুকি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কালুর বাড়ি ছেড়ে দেয়। কাকুলি, টুনি চলে গেছে। এবার ইগল দাদা ইগলি দিদিকে ডেকে নিয়ে এসো তো। ইগল দাদা, ইগলি দিদি, তোমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার তোমরা ওই ঘরে চলে যাও। আসলে চোখে এত ঘুম ধরেছে যে চোখটা খুলতেই পাচ্ছি না। আজ বরং এখানেই একটু রেস্ট করি, আর তোরা ওই ঘরে গিয়ে বিশ্রাম কর। আচ্ছা ঠিক আছে দাদা। কালু, ইগল দাদারা নাকি আজ আমাদের ঘরে থাকবে, আর আমাদের এই ঘরে থাকতে বললো।
ও আচ্ছা, ঠিক আছে থাক। আবার বেশি জোরাজুরি করলে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আর বেশি টাকা ভাড়া নিতে পারবো না। মা, আমরা এখন কোথায় যাব? জানি না রে মা, এই বনে তো আর কোথাও কোনো ঘর খুঁজে পেলাম না। এবার বুঝি এই গাছের নিচেই আমাদের থাকতে হবে রে মা। মা, ব্যাগে কোনো খাবার আছে? আমার যে খুব খিদে পেয়েছে। কিন্তু মারে, এখন তো আমার কাছে কোনো খাবার নেই। তুই এখানে থাক, আমি আশেপাশে ঘুরে দেখি কোনো ফল খুঁজে পাই কিনা। এরপর টুনি ফল খুঁজতে চলে যায়, আর পুরো জঙ্গল ঘুরেও সে কোথাও কোনো ফল খুঁজে পায় না। এই জঙ্গলের ফল গাছে তো একটা ফলও পেলাম না। এখন তাহলে টুকিকে কি খেতে দিব? ওই তো কিছু পাতাকপি দেখা যাচ্ছে, আমি বরং পাতাকপি নিয়ে গিয়ে টুকিকে বড়া বানিয়ে দেই। এরপর টুনি একটা পাতাকপি নিয়ে টুকির কাছে চলে আসে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এই নে মা, তোর জন্য মজার পাতাকপির বড়া, খেয়ে দেখ তো কেমন হয়েছে। মা, পাতাকপির বড়া খেতে তো খুব মজার। আমি এই প্রথম পাতাকপির বড়া খেলাম। আমাকে আরো কত বড়া দাও, আমি পুকুর পাড়ে বসে বসে খাবো। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে যা। আকাশে বাতাসে চকচকে উড়ে যায় চলদানা মেলে। বাবা কি, তোমার কানের সাথে অনেক মিষ্টি। তা তুমি কি খাচ্ছ গো? একে মাছ, তুমি আবার কথা বলতে পারো? আর আমি এগুলো বাঁধাকপির বড়া খাচ্ছি, তুমিও খাবে নাকি? আমি চাঁদের মাছ ছোট পাখি, তাই আমি কথা বলতে পারি। আর আমাকে তো একটু বড়া দাও তো, খেয়ে দেখি কেমন লাগে। সত্যি ছোট পাখি, এই বড়াটা খেতে খুব মজা লেগেছে। যাই হোক, তুমি এখানে দাঁড়াও, আমি পানির নিচে থেকে এক্ষুনি আসছি। এরপর মাছ পানির নিচে চলে যায়, আর কিছুক্ষণ পর সে একটা ঝিনুক নিয়ে উপরে চলে আসে। মাছ, তুমি এটা কি নিয়ে আসলে? আমি তোমার বড়া খেয়েছি, সেটা দাম দিব না। এটা একটা ঝিনুক, এই ঝিনুকের ভিতরে অনেক মুক্তো আছে, আর সেগুলো বিক্রি করলে তুমি বেশ কিছু টাকা পাবে। আর শোনো, তুমি প্রতিদিন আমাকে এক ছড়ি পাতাকপির বড়া দিয়ে যাবে, আর আমি তোমাকে এক ছড়ি করে ঝিনুক এনে দিব, কেমন? তাই নাকি? আচ্ছা ঠিক আছে মাছ, তাহলে আজ আমি আসি। এরপর টুকি টুনির কাছে চলে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। মাছ আমাদের ভালো একটা কর্মের সন্ধান দিয়ে দিল। কয়েকটা ঝিনুক থেকে মুক্তো বের করলেই আমাদের সুন্দর একটা ঘর হয়ে যাবে। চল তাহলে কিছু পাতাকপি তুলে নিয়ে আসি, কাল তাহলে তাড়াতাড়ি বড়া বানাতে পারবো। এরপর টুনি ও টুকি ঝুড়ি নিয়ে পাতাকপি আনতে চলে যায়, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই এদিকে ইগল ও ইগলি ঘুম থেকে জেগে ওঠে। ইগলি, তাড়াতাড়ি কালুর ঘরের সব জিনিসপত্র বাইরে বের করতে হবে। তোতাকে ফোন করেছিলাম, তোতা এক্ষুনি অটো নিয়ে এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো কাজ শুরু করে দেই। মালিক, সব জিনিসপত্র বের করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব জিনিসপত্র বের করেছি। এবার তাড়াতাড়ি এগুলো অটোতে তুলে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো কালু কাকুলি জেগে উঠবে। এরপর সবাই মিলে সব জিনিসপত্রগুলো অটোতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতে কালু কাকুলি ঘরে এসে ভীষণ অবাক হয়ে যায়। কালু, এ কি সর্বনাশ হয়েছে! শয়তান ইগল আর ইগলি যে আমাদের সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তুমি যে কেন ওই চোর পাখিদের বাড়িতে আশ্রয় দিয়েছিলে? কাকুলি, বেশি টাকার লোভে পড়ে ওই পাখিদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আর যদি টুনিকে তাড়িয়ে না দিতাম তাহলে মাস শেষে টাকাও পেতাম, আর আমাদের ঘরের জিনিসপত্র ও টাকা পয়সাগুলো এভাবে চুরি হতো না। আলমারিতে যে আমার 10,000 টাকা ছিল, এক রাতে সব শেষ হয়ে গেল। এভাবেই কালু কাকুলি তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। আর এদিকে টুনি মাছের দেয়া মুক্তো বিক্রি করে জঙ্গলের ভিতরে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে, এবং এভাবেই টুনি পাতাকপির বড়া বানিয়ে ধনী হতে থাকে।
হিমছড়ি পাহাড়ের পাশে এক বনে কয়েক পাখির বসবাস ছিল। তারা সবাই একসাথে মিলেমিশে বাস করত। তারা একে অপরের কাজে সাহায্য করত। কবুতর দাদা, ও কবুতর দাদা, আমি আসার সময় দেখতে পেলাম টুনি একা একা ঘর বানাচ্ছে। তাই নাকি? টুনি আমাদের সবাইকে সাহায্য করে, তাই আমাদেরও টুনিকে ঘর বানানোর কাজে সাহায্য করা উচিত। চলো সবাই টুনির বাড়িতে চলো। এরপর সবাই মিলে টুনির বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা সবাই টুনিকে তার ঘর বানানোর কাজে সাহায্য করে। আর দেখতে দেখতে টুনির ঘর বানানো হয়ে যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সবাই এভাবেই একে অপরের কাছে এগিয়ে এসে মিলেমিশে বাস করব। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আরে বাহ, ইগলি দিদি ঠোঁটে লাল লাল লিপস্টিক লাগিয়েছে। আর লাল লিপস্টিক দিয়ে ইগলি দিদিকে কত সুন্দর লাগছে। আমারও ওই রকম লাল লিপস্টিক চাই। এই কথা বলে কাকুলি নদী থেকে পানি নিয়ে বাড়িতে চলে যায়। আর কালুকে গিয়ে লিপস্টিকের কথা বলে। কিন্তু কাকুলি, আমাদের বনে তো কোথাও লিপস্টিক পাওয়া যায় না। তাহলে আমি কিভাবে তোমাকে লিপস্টিক এনে দিব বলো তো? না না কালু, ওই লাল লাল লিপস্টিক আমার চাই চাই। দরকার হলে তুমি কৃষকদের বাড়িতে যাও, তবু আমাকে লাল লিপস্টিক এনে দাও। এরপর কালু পাশের বনে থাকা এক কৃষকের বাড়িতে চলে যায়। আর আলমারি খুলে অনেক কাপড় চোপড় দেখতে পায়। কিন্তু সারা ঘর খুঁজেও সে লাল লিপস্টিক খুঁজে পায় না। ধুর বাবা, এই কাকুলির জন্য লিপস্টিক চুরি করতে এসে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তাই ওই কৃষকের বউ রান্না করা খাবারগুলো আমি খেয়ে নেই। এই কথা বলে কালু টেবিলে থাকা খাবারগুলো খেতে থাকে। ঠিক তখনই সেখানে কৃষকের বউ চলে আসে। আর কালুকে তার খাবার খেতে দেখে একটা লাঠি কালুর দিকে ছুঁড়ে মারে। আর সঙ্গে সঙ্গে কালু সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবারে, কোমরটা বুঝি ভেঙে গেল রে, ভেঙে গেল। না না, আর জীবনে চুরি করতে যাব না। ওরে বাবারে। এ কি কালু, তুমি কখন এসেছো? আর এভাবে কাঁদছোই বা কেন? কি হয়েছে তোমার? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। তার মানে তুমি আমার জন্য লিপস্টিক আনতে পারোনি? ঠিক জানতাম তোমাকে দিয়ে আমার কোনো কাজই হয় না। অকর্মা ঠিকই একটা। এবার দেখো, আমার লিপস্টিক আমি নিজেই জোগাড় করব। এই কথা বলে কাকুলি বাড়ি থেকে বের হয়ে যায়। আর সোজা ইগলির বাড়িতে চলে যায়। ইগলি দিদি, ও ইগলি দিদি, তোমার লিপস্টিকটা আমাকে একটু দাও না গো। বিশ্বাস করো, আমি একটু ঠোঁটে লাগিয়েই তারপর আবার তোমাকে ফেরত দিয়ে দিব। এ কি, এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। কালকে দেখলাম টুনি একটা পাতার ঘর বানিয়েছে। আর কালকে শহর থেকে আমার ইগলও আসবে, তাই টুনির পাতার ঘরটা আমার চাই চাই। কি হলো ইগলি দিদি, তুমি কোনো কথা বলছো না কেন? না মানে, হ্যাঁ, আমি তোকে আমার সবগুলো লিপস্টিক দিব, তবে আমার একটা শর্ত আছে। টুনির ওই পাতার ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। আর তুই তো জানিস টুনিরা ওখানে দলবদ্ধ হয়ে বাস করে। তাই আমি যদি ওই ঘরটা চুরি করার চেষ্টা করি, তখন ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে। তাই এই কাজটা তোকে করে দিতে হবে, তবে আমি তোকে লিপস্টিক দিব। ইগলির কথায় কাকুলি রাজি হয়ে যায়। আর তখনই সে ইগলির বাড়ি থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর কাকুলির চোখে যেন বারবার ভেসে উঠছে লিপস্টিকের ছবি। কালু তো ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি আমাকে টুনির বাড়িটা চুরি করতে যেতে হবে। কিন্তু আমরা তো একদিন সবাই মিলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আমরা সবাই সবার বিপদে সাহায্য করব। কিন্তু আমি আমার লিপস্টিকের জন্য এই বিশ্বাসও ভঙ্গ করতে পারবো। তাছাড়া ওরা তো কেউ জানতেই পারবে না আসলে টুনির পাতার ঘর কে চুরি করলো। এই কথা বলে কাকুলি টুনির বাড়িতে চলে যায়। এ কি কাকুলি দিদি, এত রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছো? কালু দাদার আবার কিছু হয়নি তো?
হ্যাঁ রে টুনি, কালু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তুই এক্ষুনি আমার বাড়িতে চল, আর তা না হলে আমার কালু। কেঁদো না দিদি, কেঁদো না, তুমি যাও, আমি এক্ষুনি বনের সবাইকে নিয়ে আসছি। এরপর কাকুলি টুনির বাড়ি থেকে চলে যায় আর একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে টুনি বনের সকলকে নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর কাকুলি সবাইকে চলে যেতে দেখে টুনির পাতার ঘরটা চুরি করে ইগলির কাছে নিয়ে যায়। এ কি, কালু দাদা তো ঘুমাচ্ছে, কিন্তু কাকুলি দিদি যে বললো কালু দাদা নাকি অনেক অসুস্থ। তার মানে কাকুলি আমাদেরকে মিথ্যে কথা বলেছে। সবার কথার আওয়াজে কালুর ঘুম ভেঙে যায়। এ কি টুনি, তোরা সবাই এত রাতে এখানে কি করছিস? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। কাকুলি হঠাৎ তোমাদেরকে এত বড় মিথ্যে কথা কেন বললো? আর সে এত রাতে কোথায় বা চলে গেল? তবে কি ও লিপস্টিকের জন্য ইগলি দিদির বাড়িতে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। চলো সবাই, আমাদের সবাইকে কাকুলি দিদিকে খুঁজে বের করতে হবে। এরপর সবাই মিলে কাকুলিকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আর সবাই মিলে ইগলির বাড়িতে চলে আসে। ছেড়ে দাও ইগলি দিদি, আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি তো তোমাকে টুনির পাতার ঘর চুরি করে এনে দিয়েছি, তাহলে তুমি আমাকে লিপস্টিক না দিয়ে আটকে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে শোন, কাল রাতে আমার ঈগল আমাকে ফোন করে বলেছে ওর নাকি অনেক পাখির মাংস খেতে ইচ্ছে করছে, আর তাই তো আমি তোকে ওর জন্য আটকে রেখেছি। তার মানে কাকুলি দিদি আমার ঘর চুরি করার জন্য আমাকে মিথ্যে কথা বলেছিল? এখন তো সে বিপদে পড়েছে। আমাদের সবার প্রতিজ্ঞা অনুযায়ী আমাদের সবাইকে কাকুলি দিদিকে বাঁচানো উচিত। না না, কাকুলি দিদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমরা ওকে কিছুতেই বাঁচাবো না। না না কবুতর দাদা, কাকুলি দিদি প্রতিজ্ঞা ভঙ্গ করেছে জন্য আমরাও যে একই কাজ করতে পারি না। এসো, কাকুলি দিদিকে বাঁচাবো আমরা, এসো। এরপর টুনি সবাইকে নিয়ে ইগলিকে আক্রমণ করে, আর সবাইকে লাঠি নিয়ে একসাথে দেখে ইগলি সেখান থেকে পালিয়ে যায়। আর কালু গিয়ে কাকুলির শরীর থেকে রশি খুলে দেয়। তোমরা সবাই এসেছো, আজ তোমরা না থাকলে ইগলি দিদি আমাকে মেরে ফেলতো। আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করে অন্যায় করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। তোমরা ঠিকই বলেছো, সবাই মিলেমিশে বসবাস করলে যে কোনো বিপদকে একসাথে মোকাবেলা করা যায়। তবে আজ আমরা আবারও প্রতিজ্ঞা করছি, আমরা সবাই একে অপরের বিপদে সাহায্য করব, কখনো আমরা আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করব না। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর আবারও সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, টুনিরা মিলেমিশে থেকে কিভাবে একে অপরের বিপদে এগিয়ে যাচ্ছে। আমাদের টুনি পাখির মতো মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।